আপনি মাওলানা সাহেব হইতে পারবেন, মুফতি সাহেব হইতে পারবেন, মুহাদ্দিস সাহেব হইতে পারবেন, পীর সাহেব হইতে পারবেন, আরো বড় কিছু হইতে পারবেন। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা। সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। আল্লাহ কেউকে তার আমলের উসিলাতে মাফ করবেন, কাউকে ইস্তেগফারের উসিলাতে মাফ করবেন, কেউকে জিক্রুল্লাহ আল্লাহ আল্লাহ করার উসিলাতে মাফ করবেন, কেউকে মাওলাই করিম তার খাস মেহেরবানি দ্বারা মাফ করবেন। এমন অনেক হবে তার কোনো আমলও বেশি হবে না, আবার আমলের মধ্যে ইখলাসও বেশি ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন চাবেন, যার জন্য চাবেন, যে পরিমাণ চাবেন, আল্লাহ মাফ করিয়ে দিবেন। ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি খুব অল্প সময় আপনাদের খিদমতে থাকব। প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খিদমতে পেশ করব। আমার আল্লাহ যদি চান, সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান, আপনারা ওই কথাগুলির দ্বারা উপকৃত হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই কিন্তু মুসাফির। এক সময় ছিলাম রুহের জগতে, আলমে আরওয়াহতে। আলমে আরওয়াহর সফর শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে আমরা এসেছিলাম আমাদের মায়ের পেটে। মায়ের পেটের সফর শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে আমরা এসেছি দুনিয়ার পেটে। আবার এক সময় দুনিয়ার পেটের সফর আমাদের শেষ হয়ে যাবে, আমরা সবাই চলে যাব কবরের পেটে। নির্দিষ্ট সময় পর্যন্ত কবরের পেটে আমাদেরকে থাকা লাগবে। কবরের সফর শেষ হওয়ার পরে আমরা সবাই চলে যাব হাসরের মাঠে। হাসরের মাঠে যাওয়ার পরে আমরা দুই ভাগে ভাগ হব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা জানাই দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর কপাল পোড়া যারা তারা জাহান্নামে চলে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসাফির। এই মুসাফিরের সফরের শেষ যেখানে গিয়ে হবে হয় জান্নাত না হয় জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন তার বেদুইন সাহাবী আসলেন, গ্রামের সাহাবী। আসিয়ে বলতেছেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাযহাবিনি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামানের ব্যবস্থা নাই, আপনি মেহেরবানি করি আমাকে কিছু সফরের জন্য সামানের ব্যবস্থা করিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সফরের সামানের ব্যবস্থা তো তার ঘরের লোকেরা করিয়ে দিবে, তার কাপড় চোপড় গোছানো আছে, শুকনা খাবার দাবারের ব্যবস্থা করিয়ে দেওয়া আছে, টাকা পয়সার ব্যবস্থা করিয়ে দেওয়া আছে, এগুলি তার ঘরের লোকেরা করবে। ও আমার কাছে কেন এসেছে? আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তোমার তাকওয়াই পরহেজগারিতে বরকত দান করুক। মুহাদ্দিসিন একটা প্রশ্ন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক দোয়া জানতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইত? মুহাদ্দিসিনের উত্তর দিয়েছেন, ইসলামের বুনিয়াদি কিতাব হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীমের কোন জায়গাতে যেখানে ঈমানের আলোচনা এসেছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকওয়া আর পরহেজগারির আলোচনা করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবীকে তাকওয়াতে বরকতের জন্য দোয়া করিয়ে দিলেন। সাহাবী দেখলেন
আল্লাহ রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী সামনের দিকে এইভাবে হাত পাতেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নেই, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আর একটু সামান আমাকে বাড়াইয়ে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগফারা যামবাক ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা সাহেব হইতে পারবেন, মুফতি সাহেব হইতে পারবেন, মুহাদ্দিস সাহেব হইতে পারবেন, পীর সাহেব হইতে পারবেন, আরো বড় কিছু হইতে পারবেন। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। আল্লাহ কেউকে তার আমলের উসিলাতে মাফ করবেন, কাউকে ইস্তেগফারের উসিলাতে মাফ করবেন, কেউকে জিক্রুল্লাহ আল্লাহ আল্লাহ করার উসিলাতে মাফ করবেন, কেউকে মওলাই করিম তার খাস মেহেরবানি দ্বারা মাফ করবেন। এমন অনেক হবে তার কোনো আমলও বেশি হবে না, আবার আমলের মধ্যে ইখলাসও বেশি ছিল না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন চাবেন, যার জন্য চাবেন, যে পরিমাণ চাবেন, আল্লাহ মাফ করিয়ে দিবেন।